আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা গত পরশু একটি ভিডিওতে দেখেছেন যে আমরা কিছু বাঁশ কেটে বাসায় নিয়ে এসছি। আসলে বাঁশগুলো নিয়ে আসার মূল উদ্দেশ্য ছিল আমার যে খামারে মুরগি উঠাবো এই খামারে বাউন্ডারিগুলো নষ্ট হয়ে গিয়েছিল। নতুন করে বাউন্ডারি দেবো ইনশাআল্লাহ। এই বাউন্ডারি দেওয়ার জন্য এই বাঁশগুলো বিশেষ প্রয়োজন ছিল। তাই আজকে সকাল, সকাল ইব্রাহিম ভাই আর আমার জামাই বাঁশগুলা বাতা করে ফেলছে এবং আমিও তাদের সাথে কাজে যুক্ত হয়ে গেলাম। যেহেতু আমাদের অতি তাড়াতাড়ি মুরগিগুলো আনতে হবে। মুরগিগুলা আসলে ফ্লোরে রয়েছে। ফ্লোর অর্থাৎ মাটিতে রয়েছে। এগুলা যেহেতু শীতকাল চলে এসেছে, অতি দ্রুতই যদি আমরা খাঁচায় না তুলতে পারি তাহলে মুরগিগুলা কিন্তু রক্ত আমাশায় আক্রান্ত হতে পারে। এজন্যই আমরা খুব দ্রুত চেষ্টা করতেছিলাম যাতে আমাদের এই ঘরটি রেডি করার পরেই মুরগিগুলো অনেক দ্রুত আমরা এখানে আনতে পারি। ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতায় আমাদের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা অলরেডি বাউন্ডারির নেটগুলা টানায় ফেলছি। এখন এখানে বাতা দিয়ে দিলে বাউন্ডারিগুলো অনেক শক্তিশালী হবে। যেহেতু আমার এটা নতুন খামার ছিল, যে সময় খামারটি শুরু করেছিলাম তখন কিন্তু ওইভাবে আমার অ্যাবিলিটি ছিল না। আমি খুব নরমালভাবে বাউন্ডারি করেছিলাম। আর একটি খামারে বাউন্ডারি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এজন্যই মুরগিগুলো যখন খাঁচায় থাকে, খামারের আশেপাশে যদি কোনো বন্যপ্রাণী, শিয়াল, কুকুর এগুলো আসে রোগ ব্যাধির পাশাপাশি কিন্তু এখানে মুরগিগুলো হপকাও হয়ে যায়। অর্থাৎ ভয় পেলে মুরগিগুলো যখন লাফায় ওঠে তখন তাদের পাখা ভেঙে যায়। অনেক সময় দেখা যায় স্ট্রোক করে মুরগি মারাও যায়। তো আপনাদের যাদের খামার আছে তারা জানেন খামারের বাউন্ডারি কতটা গুরুত্বপূর্ণ এবং নতুন যারা আছেন তারাও জেনে নেন যে একটি খামার করার পূর্বে অবশ্যই তার কাটা অথবা বাতা যেগুলাই বলেন দিয়ে আপনাকে অবশ্যই বাউন্ডারি দিতে হবে খামারের নির্দিষ্ট দূরত্ব থেকে, যাতে যে কেউ মানুষ অথবা বন্যপ্রাণী, পশু-পাখি আপনার খামারের আশেপাশে সহজেই ঢুকতে না পারে। যেহেতু এই খামারটি আমার ১ম খামার ছিল, তখন পরিকল্পনাও অনেক ভুল ছিল আর অর্থ সংকটে থাকার কারণে আমি সবকিছু কিন্তু মজবুত বা হার্ডিভাবে করতে পারিনি। তারই ধারাবাহিকতা আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি ড্রেনের পাইপ কিন্তু ভেঙে গেছে। ইতিমধ্যে আমাদের সাদ্দাম মামা দোকান থেকে নতুন পাইপ নিয়ে আসলো। এই পাইপটি আমরা আবার পুনরায় জয়েন দেওয়ার চেষ্টা করতেছিলাম। তাছাড়া লিটার কিন্তু নির্দিষ্ট জায়গায় যাবে না। আর যারা খামারে আছেন তারা অবশ্যই জানেন যে খামারের পূর্ব প্রস্তুতি হিসেবে মুরগি তোলার আগেই সব কাজ করতে হয়। আর আমি মুরগি তোলার পরে কিন্তু এই কাজগুলো করতে পারবো না। তাই মুরগি তোলার আগেই আমরা চেষ্টা করতেছিলাম যত কাজ আছে সবগুলো শেষ করে তারপরেই মুরগি নিয়ে আসার। জানি না আজকে শেষ করতে পারবো কিনা। আগামীকাল যেহেতু আমাদের মুরগি আনতে হবে, তাই আমরা চেষ্টা করতেছি আজকে রাত হয়ে গেলেও আমাদের কাজগুলো শেষ করব। গতকাল থেকেই আমার প্রচুর ঠান্ডা এবং হালকা জ্বরও আসছে। তারপরেও কিছু করার নেই। খামারিদের কোনো ছুটি নেই। খামারিদের কাজ করতেই হবে। এদেশে খামারিরাই আমিষের চাহিদা মেটায়। খামারিরাই এদেশে ডিম উৎপাদন করে। তাই খামারিদের কাজ করতেই হবে। কাজ করতে, করতে আসলে সন্ধ্যা হয়ে গেছে। ইব্রাহিম ভাইকে বললাম বাসা থেকে গোসল দিয়ে তারপরে আবার আসো। ইব্রাহিম ভাই তার এই ধারাবাহিকতায় বাসা থেকে গোসল দিয়ে ফ্রেশ হয়ে আবার চলে আসলো। কারণ আমাদের খামারে আজকে জীবাণুনাশক স্প্রে করতে হবে। যেহেতু আগামীকাল সকাল সকালে মুরগি নিয়ে আসবো ইনশাআল্লাহ। মুরগি আনার আগে আমরা সময় পাবো না স্প্রে করার। তাই ইব্রাহিম ভাই গোসল-টোসল করে রাত অনেক হয়ে গেছে, প্রায় ৯টা বাজে। তারপরে ইব্রাহিম ভাই চলে আসছে। আর আপনারা জানেন বেশ কিছুদিন ধরে ইব্রাহিম ভাইয়ের পায়ে একটু ইনজুরি হচ্ছে। আমাদের কাজের ব্যস্ততা ফুরালে ইনশাআল্লাহ ইব্রাহিম ভাইকে ডাক্তারের কাছে পাঠানো হবে। যদিও প্রাথমিক চিকিৎসা আমরা নিচ্ছি। ইব্রাহিম ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আমাদের নতুন মুরগি নিয়ে নতুন যাত্রা শুরু করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।